দেশের যেই সংবিধান শত শত আলেমকে জঙ্গি বানিয়েছে, দেশের যেই সংবিধান শত শত নিরপরাধ মানুষকে ফাঁসি দেওয়ার হুকুম দিয়েছে, দেশের যেই সংবিধান মানুষকে রাজাকার বানিয়েছে, মানুষের উপর মিথ্যা অপবাদ দিয়েছে, সেই সংবিধান দিয়ে কখনো বাংলাদেশের মানুষের মুক্তি আসবে না। বাংলাদেশের মানুষের এমন একটি সংবিধান প্রয়োজন, যেই সংবিধান ন্যায় বিচার করবে, যেই সংবিধান হলো পবিত্র আল কোরআন। তাহলে সেই সংবিধান পরিবর্তন সংস্কার করার সময় কে বাধা দেয়? যারা বাধা দেয় তারাই হবে নব্য স্বৈরাচার, এবং তারা স্বৈরাচার হওয়ার জন্য সেই সংবিধানকে রাখার জন্য চেষ্টা করে। ভাই, সংবিধানে বাধা দিয়েন না, সংবিধানটাকে সংস্কার করুন। যেই সংবিধান আপনি আমাকে নিরপরাধভাবে জেল কাটিয়েছে, আমাদের অনেক ভাইকে পঙ্গুত্ববরণ করার অধিকার দিয়েছে, যেই সংবিধানের দোহাই দিয়ে শেখ হাসিনার মতো ব্যক্তি দিনের পর দিন মানুষের উপর অত্যাচার করেছে এবং স্বৈরাচার হয়ে উঠেছে, যেই সংবিধানের দোহাই দিয়ে আল্লামা সাঈদীর মতো ব্যক্তিকে নিরপরাধ হিসেবে 13টি বছর জেল কাটিয়েছেন, সেই সংবিধান সংস্কার করা বাধ্যতামূলক। তাই আসুন প্রত্যেকে আওয়াজ তুলি, সংবিধান সংস্কার হোক, অবশ্যই সংস্কার হোক, এবং কোরআনের পন্থায় সংবিধান চালু হোক। আসুন প্রত্যেকে আওয়াজ তুলি, ইনশাআল্লাহ।